ও নেশা করে। কোরআনের সাথে যার মহব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তাকে হেদায়েতের পথ দেখায় দিতে পারে কি পারে না? যুবক তখন চোখের পানি ফেলে কান্না করে আর বলে, হুজুর আমি গুনাহ করেছি, আমাকে তওবা করে দেন, আমাকে তওবা করাইয়া দেন। হুজুর তখন চোখের পানি ফেলায়, মুসল্লিরাও চোখের পানি ফেলায়, হাউমাউ করে চোখের পানি ফেলায়। যুবককে তখন হাতের ভিতরে হাত রেখে যুবককে যখন পড়াইতেছে, বলা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আবার যখন যুবককে পড়াইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক তখন চোখের পানি ফেলে তখন কান্না করতেছে, থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো মুসলমান, যদি কোনো মুমিন মুমিনা ইয়াকিনের সাথে যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী নিজে সুপারিশ করে তাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চান না আপনারা? চান না? তাহলে মুসলমান যদি মুসলমান হয়ে থাকে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কি হবে না? বলেন, রাখতে হবে কি হবে না? কোরআন পড়তে হবে কি হবে না? অথচ আজকে আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, আফসোস হয়, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান, বাপ দাদার নাম সূত্রে মুসলমান, কালেমা পড়তে বললে পড়তে পারে না, দাঁত ভেঙে যায়। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মানে মুসলমান পড়তে পারে না, লজ্জা করে না? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তুমি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তোমার শরীরে কোনো লেবাস নাই, মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, নবীর সুন্নাহ তোমার গালের ভিতরে নাই, মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, ইসলামী শরিয়া অনুযায়ী তোমার কোনো চলার পরিবেশ নাই। আল্লাহ তাআলার কাছে কঠিন হিসাব দিতে হবে, কঠিন হিসাব দিতে হবে। জানেন আমি আপনি এখন কোন জামানা অতিক্রম করতেছি? আয়ামে জাহেলিয়াতের এরিয়া আমি আপনি পৌঁছে গেছি। কিয়ামত আমার আপনার অতি নিকটে, অতি নিকটে কিয়ামত আমার আপনার, বেশি দূরে নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে, যে সময় ছেলে সন্তানেরা বাবা মার চাইতে তার বন্ধুকে বেশি প্রাধান্য দেয়। দেয় কিনা এখন বলেন? বাবা মার চাইতে নিজের বান্ধবীকে বেশি প্রাধান্য দেয়। দেয় কিনা বলেন? এখন কিন্তু এটা চলতেছে। আপনি একটা কথা বলবেন, সে শুনবে না, অথচ বন্ধু একটা কথা বলবে, সে শুনবে, বান্ধবী একটা কথা বলবে, সে শুনবে। এজন্য কোরআনের সাথে সম্পর্ক গড়াইতে হবে। কোরআনের সাথে যদি সম্পর্ক গড়াই, ঈমান আমার আপনার অটোমেটিক মজবুত হয়ে যাবে। ঈমান আমার আপনার কি অটোমেটিক মজবুত হয়ে যাবে। হাদিসের ভিতরে আছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কোরআনের সাথে সম্পর্ক থাকবে, যার কোরআনের সাথে ভালোবাসা থাকবে, ও মুসলমান ইমানদার, যার কোরআনের সাথে সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হামিলে কোরআন, যে কোরআনকে ভালোবাসে, যে কোরআনকে মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইলকে ডাকতে বলবে, তুমি জান্নাত থেকে সাদা একটা রেশমি রুমাল নিয়ে যাও। আমার যে বান্দা কোরআনকে ভালোবাসে, আমার যে বান্দা কোরআনকে মহব্বত করে, আমার যে বান্দা কোরআনকে ভালোবাসে, আমার যে বান্দা কোরআনের সাথে প্রেম করে, ও বান্দা, ও আজরাইল, তুমি জান্নাত থেকে আমার একটা কাপড় নিয়ে যাও, ওর সাথে জান্নাতে আতর লাগাইয়া দেবা। একটু খেয়াল করে, ওর সাথে জান্নাতে আতর লাগাইয়া দেবা। আমার যে বান্দা হামিলে কোরআন, যার কোরআনের সাথে ভালোবাসা আছে, আমার যে বান্দা যে কোরআনকে ভালোবাসে, মহব্বত করে,
ও যখন মৃত্যুবরণ করবে ওর ওই রুমাল ওর থুতনির নিচে তুমি আঙুলাইয়া ধরবা আমার বান্দা জান্নাতি ঘেরান যখন নাকের ভিতর যখন নাকের ভিতর যখন নেবে আমার বান্দা অটোমেটিক ঘুমায় যাবে তার রূহটা এত সুন্দরভাবে বের হয়ে যাবে আমার বান্দা পরিকল্পনা করতে পারবে না সুবহানাল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দাও বলেন ইরজিই এ হামিলে কুরআন আসো আসো বের হও ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি সুবহানাল্লাহ তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসো আল্লাহর কোরআনকে ভালোবাসো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালোবেসে আজকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন এটা কি আমার কথা নাকি কোরআনের কথা বলেন এটা আমার কথা নাকি কোরআনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলবে যাও আমার ওই বান্দাকে এত সুন্দর করে তুমি জান কবজ করো যেন বুঝতে না পারে ও মুসলমান ইমানদার আজকে বন্ধুরে দেওয়ার জন্য পাগল হযরত আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইছে চোখের পানি ফালায় হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পাইলো তারপর চোখের পানি ফালায় হযরত আলী হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট পাইলো তারপর চোখের পানি ফালায় হযরত আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যায় আর গাছের দিকে তাকাই আফসোস করে আয় আফসোস ও গাছের পাতা তুমি বড় ভাগ্যবান তোমার কপাল কতই না ভালো বকরি তোমার চিবাইয়া খাওয়া বাড়াইবে তোমার কোনো হিসাব নাই বকরি তোমার চিবাইয়া খাওয়া বাড়াইবে তোমার কোনো হিসাব নাই অথচ আমি আবু বকর যে জান্নাতের সার্টিফিকেট পাইছে আবু বকরের মতো সাহাবী গাছের সাথে কথা বলে আর বলে অথচ আমি আবু বকর হাসরের ময়দানে দাঁড়াতে হবে আল্লাহ যদি আমাকে যদি ডাক দেয় বলে আবু বকর তোমার ইবাদত আমার কাছে পছন্দ হয় নাই ও গাছ আমার ওই দিন কি উপায় হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন ঘরের দরওয়াজা লাগাইয়া চোখের পানি ফেলে কান্না করে সাহাবায়ে কেরাম হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিনিন আসেন ঈদের নামাজ পড়ান আপনি কেন আজকে ঘরের দরওয়াজাতে চোখের পানি ফেলায় কান্না করেন আমিরুল মুমিনিন তখন চোখের পানি ফেলায় ডাকতে বলে জানো না রমজান মাস ইবাদত করেছি আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করছে কিনা আমার মনের ভিতরে ভয় হয় ও সাহাবীরা তোমরা জানো না রমজান মাসে ইবাদত করলাম আল্লাহকে ডাকলাম জিকির করলাম কোরআনুল কারীম পড়লাম আল্লাহ তাআলার সাথে প্রেম করলাম সারাটি রাত যাই ঘুম নাই সারাটি রাত যাই কোরআন তেলাওয়াতে কাটাইলাম সারাটি রাত যাই কোরআনের সাথে সম্পর্ক লাগাইলাম অথচ তারপরে আমার ভয় হয় আমি জান্নাতে যেতে পারবো কিনা এই জন্য ঘরের দরওয়াজা লাগাইয়া চোখের পানি ফেলে আমি কান্না করি সাহাবীরা তখন ডাকতে বলতেছেন আসেন আপনি নামাজ পড়ান বলেন তো ওমরের মতো সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইয়া যদি চোখের পানি ফেলায় আবু বকরের মতো সাহাবী যদি জান্নাতের সার্টিফিকেট পাইয়া চোখের পানি ফেলায় আমি আপনি কোথাকার সরিমতি হয়ে গেলাম ও মুসলমান আজকে কিসের দাপট দেখাইয়া তুমি দুনিয়াতে চলাফেরা করো দুইটা টাকার মালিক হইছো তোমার কাছে যাওয়া যায় না ঠিক না একটু ক্ষমতা পাইছো তোমার কাছে যাওয়া যায় না একটু ক্ষমতা পাইছো তোমার কাছে যাওয়া যায় না অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অহংকারের মালিক আমি আল্লাহকে বলে চিল্লা বলেন কে আল্লাহ তাআলা বলেন অহংকারের মালিক একমাত্র আমি আল্লাহ গর্ব করার মালিক একমাত্র আমি আল্লাহ ও দুনিয়ার মানুষরা জানো না আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা বানাইলাম এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পদার্পণ করাইছি আজকে তুমি একটু ক্ষমতা পাইছো পড়াই দেখাও আজকে তুমি একটু ক্ষমতা পাইছো অহংকার করো গরিব দুঃখী মানুষকে তুমি মানুষই মনে করো না আছে না এরকম মানুষ সমাজের ভিতরে বলেন আছে না নাই গরিব দুঃখী মানুষ দেখে তাদেরকে কোনো রেসপেক্ট করতে চায় না গরিব মানুষ দেখে তাদেরকে মানুষই মনে করে না ও জাহেল মূর্খ শুনে রাখো
কবরে যাইতে হবে, মরতে হবে। হাসরের ময়দান কেমন হবে? হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দুনিয়ার রাজা বাদশারা, ওই দুনিয়ার প্রতাপশালীরা, ওই দুনিয়ার অহংকারীরা আজকে আসো আমি আল্লাহর সাথে দেখি তোমরা মুআমালাত করো। আজকে আসো তোমরা দেখি আমি আল্লাহর সাথে তর্ক করো। ওই দিন সবাই সব মানুষেরাই নাফসি নাফসি বলে চিৎকার করে কান্না করবে। সবাই নাফসি নাফসি বলে চিৎকার করে কান্না করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলতেছেন, আয়েশা জানেন হাসরের ময়দান এমন হবে যে ময়দানে মানুষগুলো সবাই